নির্বাচনে অপ্রত্যাশিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে আওয়ামী লীগ। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ মোটামুটি প্রমাণ করে নানান মহল স্পষ্টভাবে বলা শুরু করেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগ একটা বড় শক্তি। কিছু দালাল সাংবাদিক আপনারা দেখেছেন, মাসুদ কামাল, আরো বেশ কয়েকজন, আনিস, এরা আদা জল খেয়ে মাঠে নেমেছে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল কিন্তু এদেরকে দাওয়াত দেয়, ডাকে, এবং তারা মেইন স্ট্রিমিং সোসাইটিতে তারা আওয়ামী লীগের মতো পালাতক নয়। তারা রাগ ঢাক ছাড়াই বলছে যে আওয়ামী লীগকে ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। জিএম কাদের বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। আর জাতীয় পার্টির যিনি মহাসচিব একাংশের শামীম হায়দার পাটোয়ারি, তিনি তো 2 দিন পর পর বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ হবে। যারা একটা গৃহ মিছিল করতে পারে না 5 জন নিয়ে, তারা করবে গৃহযুদ্ধ। এখন এই কথাগুলো কেন বলা হচ্ছে দেখেন, জিএম কাদের বলছে, মাসুদ কামালরা বলছে, তার আগে তো এটার গ্রাউন্ড রেডি করা হয়েছে। সেটা নিয়ে আমরা কেন কথা বলি না? গাছের গোড়ায় হাত দিতে হবে, আগায় হাত দিলে তো কিছু না। গোড়ায় হাত দিলে আগায় এমনিতেই পড়ে যাবে। আচ্ছা, 7 আগস্ট, 8 আগস্ট 24 সালে অথবা সেপ্টেম্বরে আপনারা দেখেছেন কখনো এই মাসুদ কামালরা বা কেউ আওয়ামী লীগের পক্ষে বলতে? এমনকি বিএনপির ফজু পাগলারা আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবের পক্ষে বলতে সাহস পেয়েছে? আগস্ট সেপ্টেম্বরে পায়নি। তাহলে এখন কেন ফজু পাগলারা কিংবা এই জিএম কাদেররা, মাসুদ কামালরা সাহস করে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে বলে? এর কারণ হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বলার মতো গ্রাউন্ড রেডি করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন জরিপে আওয়ামী লীগের নাম থাকে, অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ। তাদের সমর্থক আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তাদের ভোটার আছে, সমর্থক আছে বলেই তো তারা ওইটাকে পুঁজি করে ফেসিস্ট হয়ে উঠেছিল। এবং একটা মাফিয়া গোষ্ঠী কিংবা একটা ফেসিস্ট গোষ্ঠী, তাদের অবশ্যই একটা জনবল থাকে। হিটলার ফ্যাসিস্ট ছিল, মুসোলিনি ফ্যাসিস্ট ছিল, কিন্তু তাদের কি সমর্থক ছিল না? ছিল। তো এই সমর্থকদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আমাদের জুলাই আগস্ট বিপ্লবে কাদের বিরুদ্ধে আমরা মারামারি করেছি? আওয়ামী লীগের হাজার হাজার গুন্ডাদের বিরুদ্ধে। এরা কি ভোটার না? এরা তো ভোটার। অতএব আওয়ামী লীগের ভোটার আছে, থাকবে, এবং সেটা যথেষ্ট সংখ্যক। এবং তারা সমস্যা করতে পারে, এই ভোটারগুলো কোনো একটা ভেজাল করতে পারে বলেই তো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, নৌকা প্রতীক বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ নামে কোনো দল নির্বাচনে থাকতে পারবে না, নৌকা নামে কোনো প্রতীক থাকতে পারবে না। এই কারণেই তো প্রতীক বাদ বা আওয়ামী লীগ নিষিদ্ধ, সহজ হিসাব। তো যে কারণে সরকার নিষিদ্ধ করেছে, প্রতীক বাদ দিয়েছে, ওই কারণ আমলে না নিয়ে যদি বিভিন্ন জরিপে আপনি আওয়ামী লীগকে জুড়ে দেন, এর অর্থ কি দাঁড়ায়? যে আপনি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, বা আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো হাকিকত আপনার কাছে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের হাকিকতের সাথে আপনি একমত হলে কোনো জরিপে আপনি আওয়ামী লীগের নাম দিতেন না। বরং এখন গবেষণা হবে এটা, যারা একসময় নৌকায় ভোট দিত, আওয়ামী লীগ ছিল, তারা এখন কত পার্সেন্ট কোন দলে ভোট দিবে। সাপোজ ধরে নিলাম যে এখনো 10% আওয়ামী লীগ আছে। এই 10%-এর বিএনপি কত পার্সেন্ট পাবে, জামাত কত পার্সেন্ট পাবে, এনসিপি কত পার্সেন্ট নিতে পারবে। গবেষণার বিষয়বস্তু হবে এটা না, তা না, আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাবে সেটা। মানে এটা গভীর ষড়যন্ত্র। এবং এই যে জরিপগুলো এরা কারা করছে দেখেন, কিছু সাংবাদিক করছে। এই যে ফারাবি নামের এক সাংবাদিক করেছে। সে কেন ওখানে আওয়ামী লীগ দিয়েছে, কেন দিবে? আরে ভাই, আপনি যদি জরিপে আওয়ামী লীগ অপশন দেন, তাহলে নিষিদ্ধ করলো কেন? আপনি এটার একটা জরিপ করেন যে আগে আওয়ামী লীগ করতেন, এখন করেন না, এখন কোন দল করেন, আপনি ভোট দেন। আগে আওয়ামী লীগ, এখন দাঁড়িপাল্লা না ধানের শীষ না শাপলা? আপনি এই বিষয়ে একটা গবেষণা করেন না। এরপরে এই যে ব্রাক, ব্রাক কি, তারা কারা? ব্রাক
কখনো দেশের ভালোর জন্য কিছু করেছে, গণতন্ত্রের জন্য? এরা তো একটা এনজিও। এনজিও কি নিজেদের লাভ ছাড়া তেমন কিছু বুঝে? সুদের টাকা দিয়ে তারা বিশাল বড় লোক। তারা ডেইরি ফার্ম করেছে। দেখেন, তারা সুদ নেয় একদম গরিব প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে, রিক্সা চালক, ভ্যান চালকের কাছ থেকে চড়া সুদ নেয় ব্র্যাক। তারপরে ওই সুদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয় করেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু এই গরিব প্রান্তিক জনগোষ্ঠীর ছেলেমেয়েরা পড়তে পারে না। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং সেখানে বড় লোকের ছেলেমেয়েরা পড়ে। আবার ব্র্যাকের যে ডেইরি ফার্ম, এটা আপনারা জানেন অনেকে, এটা স্পষ্ট যে ব্র্যাকের ডেইরি ফার্ম, আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলো এলিট অভিজাত প্রতিষ্ঠান। ব্র্যাক সেন্টার দেখেন, বাবারে, বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়টার দিকে তাকালেই বোঝা যায় সুদের টাকা হচ্ছে গরিবদের কাছ থেকে নেয়, আর যে প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের সুবিধাভোগী গরিবরা না, ওটা বড় লোকরা। এই ব্র্যাক, তারা এত ভালো হয়ে যাবে যে জরিপ করে প্রমাণ করবে যে বিএনপি জামাতের জনপ্রিয়তা কাছাকাছি, এত সোজা না। এটা বিভ্রান্তিমূলক। নানান পক্ষকে বিভ্রান্ত করা ওই জরিপের একটা উদ্দেশ্য। তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করা। এটার পেছনে আওয়ামী লীগের টাকা থাকতে পারে। জামাতকে বোকা বানানো, আওয়ামী লীগকে নর্মালাইজ করা। তারই অংশ হিসাবে আমরা জিএম কাদেরের বক্তব্য দেখছি। জিএম কাদের যেটা বলছেন, আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? আওয়ামী লীগ জাতীয় পার্টি, বিএনপিকে বাদ দিয়ে করলেও গ্রহণযোগ্য হবে যদি জনগণ ভোট দিতে যায়। তবে জনগণ, যথেষ্ট সংখ্যক জনগণ ভোট দিতে যাবে। অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যা হাসিনা যেটা বলেছিল ওইটাই, কিন্তু হাসিনা সেটা দেখাতে পারেনি। বলছে যে অংশগ্রহণমূলক মানে বিএনপি কে অংশগ্রহণ করতে হবে এটা জরুরি না, জনগণ অংশগ্রহণ করলেই হবে। কিন্তু জনগণ তো অংশগ্রহণ করেনি। আমি 70-80% মানুষ ভোট দিতে গেলে তখন দুইটা দল অংশগ্রহণ করলেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। কিন্তু 70-80% মানুষ ভোট কেন্দ্রে যেতে হবে, রিয়ালিটি। এটা হচ্ছে জিএম কাদেরের বক্তব্যের জবাব। তিনি বলছেন, আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। এই ফেসিস্টকে, এটা জাতীয় পার্টিকে রাখবে কিনা বিতর্ক এখন সেটা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মন্তব্য করেন, জাতীয় পার্টিকে নিয়ে নানান নাটক, এগুলো জনগণ এখন বিরক্ত। এই যে হেডলাইন হওয়া, এই চেয়ারম্যানের কার্যক্রমে নিষেধাজ্ঞা, আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়া, কিছুদিন জিএম কাদের ঘুমিয়ে থাকেন, আবার কিছুদিন পর আহ তিনি কথাবার্তা বলতে পারেন। এই যে নাটক, এটারও